So the last person that wants it shut down is us now. মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও সরকার বন্ধ হয়েছে। পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব তীব্র। রিপাবলিকানরা কংগ্রেসের 2 চেম্বার নিয়ন্ত্রণ করছে, তবে সিনেটে 60 ভোটের অভাবে তারা বাজেট পাশ করতে পারেনি। ডেমোক্র্যাটরা স্বাস্থ্য বীমা সুবিধা বাড়ানো, মেডিকেইড কাটছাঁট বন্ধ করা এবং সিডিসি ও এনআইএইচ এর বাজেট সংরক্ষণ করতে চাচ্ছে। প্রথমেই বুঝে নেই কেন সরকার বন্ধ হয়। মার্কিন সরকারের সব সরকারি খরচ কংগ্রেসের অনুমোদনের ওপর নির্ভর করে, অর্থাৎ প্রতিটি ডলার ব্যয় করার আগে কংগ্রেসকে একটি বাজেট আইন পাশ করতে হয়। শেকড় থেকে শিখরে। যদি রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা বাজেট নিয়ে একমত না হয় এবং কোনো নতুন আইন তৈরি না হয়, তখন সরকার নিজে নিজে অর্থ ব্যয় করতে পারে না। আর এটাই হচ্ছে শাটডাউনের মূল কারণ। কোনো সমঝোতা না হয় সরকার বুধবার থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা হয়েছে, যা 7 বছরের মধ্যে প্রথম শাটডাউন হলো। তবে শাটডাউন মানে সবকিছু বন্ধ নয়। এসেনশিয়াল সার্ভিসেস যেমন হাসপাতাল, সীমান্ত নিরাপত্তা, পুলিশ এবং বিমান নিয়ন্ত্রণ চলতে থাকবে। তবে ন্যাশনাল পার্ক, খাদ্য সহায়তা, স্টুডেন্ট লোন এবং খাবারের ইন্সপেকশন সাময়িকভাবে বন্ধ হবে। কিছু সরকারি কর্মী অস্থায়ীভাবে বেতন ছাড়া ছুটি পাবে, যদিও পরে অনেক সময় তারা ব্যাক পে পায়। এইবারের শাটডাউনের বিশেষত্ব হল ট্রাম্প প্রশাসন বড় অংশ বন্ধ করতেও প্রস্তুত এবং নন এসেনশিয়াল কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাইও করতে পারে। পূর্বের শাটডাউনের তুলনায় এটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে আরও প্রভাবশালী হতে পারে। সামগ্রিকভাবে মার্কিন সরকারের কিছু বা সব সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।